রোদ ধ্রুব বব। ধ্রুব ককে কেকে চমকে লাফ দিয়ে উঠে বসল। রোদকে দেখে ধ্রুব কি হয়েছে চিৎকার করল কেন? রোদ খুশিতে ঠেলায়। ধ্রুব, রোদ আমাকে কি আপনার কোলবালিশ মনে হচ্ছে? একটা মানুষ আর একটা কোলবালিশের মাঝে তফাৎ বুঝেন না আপনি? ধ্রুব কেন কি হয়েছে? রোদ বুঝতে পারল ধ্রুবের কিছুই মনে নেই। রোদ গর্দভ একটা। ধুর। রোদ উঠে ওয়াশরুমে চলে গেল। ধ্রুব হেসে দিল। কি ভাবছেন ধ্রুব ঘুমের ঘোরে এইসব করেছে? আরে না, ঘুমের ঘোরে এইসব করেনি। রোদ রাতে ঘুমানোর পরই ধ্রুব তাকে জড়িয়ে ধরে ভেবেছিল রোদ উঠার আগে ছেড়ে দিবে। বাট ঘুম লেগে যায়। বাট রোদ যখন একটু নড়াচড়া করে তখনই ধ্রুবর ঘুম ভেঙে যায়। বাট রোদ যদি অন্য কিছু ভাবে তাই এই নাটকটা করে। এইদিকে আহমেদ বাড়িতে। ঈশা হো আমার জামাই ওঠো না। বাবু সোনা উঠো উঠো। দেখ আমাদের রুমের ছাদ উড়ে গেছে তাড়াতাড়ি উঠো। আরিশ কি ছাদ? উপরের দিকে তাকিয়ে। আরিশ কি সব ফাজলামি হচ্ছে সকাল সকাল হুহো। ঈশা তো কি করব তুমি উঠছ না কেন? আরিশ সারারাত ঘুমাতে দাওনি। এখন একটু ঘুমাই। চুপ থাকো। ঈশা কি সারারাত আমি ঘুমাতে দেইনি? তুমি দাওনি সেটা বলো। সে যাই হোক এখন উঠো। আরিশ। ঈশা হারিস। আরিশ লাফ দিয়ে উঠে উফফু ঘুমের পিণ্ডি চটকিয়ে দিল মেয়েটা। কি হয়েছে বলো? ঈশা আমাদের ক্ষুধা লেগেছে। আরিশ কি সকাল 6টা বাজে মাত্র? এখনই ক্ষুধা লেগে গেছে। ঈশা তুমি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? এজ্জো। থাকবো না এই বাড়ি। চলে যাব। আরিশ বাঁচা যাবে। একদিনেই আমার অবস্থা টাইট করে দিল। ঈশা তুমি এটা বলতে পারলে এজ্জোজো? আমি কি রাতে কিছু খেয়েছি? তাই তো ক্ষুধা লেগে গেছে। আরিশ তো রাতে খেতে কে না করেছিল শুনি? লজ্জায় যদি না খান সেটা কার দোষ? ঈশা জানি না কিছু। এখন কিছু নিয়ে আসো আমি খাবো। আরিশ হুহো যাচ্ছি। আরিশ গিয়ে কফি আর বিস্কুট নিয়ে আসলো। কারণ এখনও কেউ ঘুম থেকে উঠেনি। সবাই বিয়ের অনুষ্ঠান নিয়ে খুব টায়ার্ড। একসাথে 2 বিয়ে বলে কথা। তাই রিসেপশনিস্টের অনুষ্ঠান একদিন পরে, 1 সপ্তাহ পরে ঠিক করা হয়েছে। আরিশ নাও খাও। ঈশা বাহ বাহ। কফি কে বানালো? আরিশ আমি। ঈশা বাহ তুমি কফিও বানাতে পারো? আর কি কি বানাতে পারো শুনি? আরিশ আমি ঘুমাবো। পরে কথা হবে। ঈশা। আরিশ খাওয়া কমপ্লিট? ঈশা হুম কেন? আরিশ পেট ভরেছে? ঈশা হু। আরিশ কাম হেয়ার। ঈশা কি? আরিশ বললাম না ঘুমাবো। ঈশা তাতে আমি কি করব ঘুমান। আরিশ বাহরে বিয়ে করে এনেছি যখন তখন বউ ছাড়া ঘুমাবো কেন হ্যাঁ? ঈশা ননহা আমি এখন শুব না। আরিশ চুপ চেঁচাচ্ছ কেন? সবাই তো সজাগ হয়ে যাবে। ঈশা হাপন। আর কোন শব্দ বের হলো না। আরিশ ঈশার মুখ বন্ধ করে দিয়েছে। কিভাবে করেছে তাও কি বলতে হবে এখন? আপনারা বুঝে নিন। এই দিকে রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ধ্রুব খাটের চারদিকে 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রোদ এইভাবে শুয়ে আছেন কেন? ধ্রুব তো কি করব? রোদ হয় উঠুন, না হয় ঘুমান। ধ্রুব উঠতে চাই না। বাট ঘুমাতে চাই। রোদ তো ঘুমান। কে আটকাচ্ছে? ধ্রুব ফর দ্যাট আই ওয়ান্ট মাই মানুষ বালিশ। রোদ কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। ধ্রুব এক হাতে ভর করে রোদের দিকে ঘুরল। ধ্রুব কি হলো? জবাব দিলে না? রোদ কি জবাব দিব? চুল আঁচড়াতে আঁচড়াতে। ধ্রুব বাহ, তোমাকে গোসল করার পর তো অন্যরকম সুন্দর লাগে। রোদ। ধ্রুব বাট ঘুমালে আরও বেশি সুন্দর লাগে। আহা, কি সুন্দর করে চোখটা বন্ধ করে ঘুমাও। রোজ সবাই চোখ বন্ধ করেই ঘুমায়। ধ্রুব তা ঠিক, বাট সবারটা দেখার টাইম আমার নেই। আমি তো শুধু আমার বউয়েরটাই দেখব। রোদ তো সারারাত কি এই কাজই করেছেন? ধ্রুব হুম, কি করব বলো? বউটা এত সুন্দর যে, আর যখন নিঃশ্বাসটা নাও না তখন পেট। রোদ কি হহ। ধ্রুব মুচকি মুচকি হাসল দাড়ির নিচে। রোদ আমি ঘুমানোর পর ঠিক কোথায় কোথায় তাকিয়েছেন বলবেন? ধ্রুব বলবো। উঠে বসে। রোদ বলুন। ধ্রুব এই তো, তোমার মুখে, তোমার শরীরে। রোদের দিকে এগোতে এগোতে। রোদ কি মানে? ধ্রুব শরীরের কোথায় তাকিয়েছি বলবো? রোদ বলুন। ধ্রুব তোমার বউ। রোদ আপনি ফ্রেশ হয়ে আসুন। আমার সোনা লাগবে না। ধ্রুব লজ্জা পাচ্ছ? রোদ লজ্জা কেন পাবো? দাঁড়িয়ে ললেট হচ্ছে তাই বললাম ফ্রেশ হয়ে আসুন। ধ্রুব রোদকে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালের সাথে চেপে ধরল। রোদ শক। ধ্রুব না বলে হামলা কেন করে সব সময়? রোদ। ধ্রুব একটা কথা বলি, রাখবে? রোদ কপকি। রোদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ধ্রুব রোদের কানের কাছে নিজের মুখ নিয়ে গেল।
তারপর আরে থামেন, কিস করতো না, কথা বলবো, কথা। ধ্রুব প্লিজ, এত লজ্জা পেও না। লজ্জা পেলে যে তুমি টমেটো হয়ে যাও। আবার স্ট্রবেরিও হতে পারো। আর তখন আমার মন চায় টেস্ট করে দেখি এটা স্ট্রবেরি নাকি টমেটো। সো প্লিজ ডোন্ট বি শাই। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। রোদের কানের কাছে ফিসফিসিয়ে। রোদ ভাবল কি আর লোকটা বলল কি। ধ্রুব রোদের রিয়েকশন দেখে হেসে কাবার্ড থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোদ এখনও দাঁড়িয়ে আছে। আসলে রোদের কাজটার জন্য খুব বেশি লজ্জা লাগছে। ধ্রুব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল রোদ এখনও ওই পজিশনেই দাঁড়িয়ে আছে। ধ্রুবই যে ম্যাডাম, ব্যাপারটা কি বলুন তো? কিছু তো করলামই না, এত লজ্জা কেন পাচ্ছেন তাহলে? রোদ কিছু না। ধ্রুব আচ্ছা বাদ দাও, বোতাম লাগাতে পারো? রোদ জি। ধ্রুব বোতাম মানে শার্টের বোতাম লাগাতে পারো? রোদ হুম। ধ্রুব একটু লাগিয়ে দাও না। রোদ এইভাবে খুলে দিতে হবে। রোদ হুম খুলে দিন। লাগিয়ে দিচ্ছি। ধ্রুব হায়রে, ভাবলাম কাছে আসলে একটু রোমাঞ্চ করব। যেই জন্য ইচ্ছা করে শার্টের বোতাম ছিঁড়ে ফেললাম। আর এই মেয়ে কিনা খুলতে বলছে। বেটা ধ্রুব, রোমাঞ্চ তোর কপালে নেই মনে মনে। রোদ কি হলো? দিন। ধ্রুব ওয়েট। ধ্রুব শার্ট খুলে রোদের দিল। রোদ। ধ্রুব কি হলো, তাকিয়ে আছো কেন? রোদ। ধ্রুব ব্যাপারটা বুঝতে পারল। ধ্রুবের মাথায় শয়তানি বুদ্ধি এলো। ধ্রুব বডি দেখবে ভালো কথা, তাই বলে এভাবে? বললেই তো দেখাতাম। তাই বলে শার্ট খুলে নিবে? রোদ ককিকক সস্ববব বললেন। ধ্রুব কি বললাম আবার? আর হা করে তাকিয়ে থাকার কি আছে? হুম হুম। হট লাগছে নাকি আমাকে খুব? কোনো খারাপ জিনিস দেখব না, তুমি বললে সারাদিন খালি গায়ে থাকতে পারবো, সমস্যা নেই। রোদ কি হহ। রোদ শক। ধ্রুব রক ড্যাশ শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট 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 ডট। তো এই হাসি মোজাতেই কেটে গেল 2 বছর। ধ্রুবের বাবা মাকে রোদ খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আর ধ্রুবকেও। হ্যাঁ, একটু একটু করে ধ্রুব তার মনে জায়গা করে নিয়েছে। ধ্রুব যতই মজা করুক, রোদের যথেষ্ট কেয়ার করেছে। ধ্রুব এমন একটা মানুষ যাকে রোদ না ভালোবেসে পারলই না। মাঝে মাঝে রোদের মনে হয়, তার মতো মেয়ে ধ্রুবের নখের যোগ্যও না। 2 বছর চলে গেলেও ধ্রুব রোদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করেনি। মজার ছলে অনেক কিছু বললেও কখনো তাকে কোন কিছু নিয়ে জোর করেনি। সত্যি কি এতটা ভালোবাসাও সম্ভব? ধ্রুবের ভালোবাসার কাছে রোদের ভালোবাসা তো কিছুই না। আল্লাহই বলতে পারবেন, ধ্রুব এত ধৈর্য রাখে কিভাবে। হয়তো ভালোবাসলে এমনটাই হয়। কথাগুলো আপন মনে ভাবছিল রোদ। সেই সময় ধ্রুব রুমে ঢুকল। ধ্রুব তুমি রেডি? রোদের ঘোর কাটল। রোদ হুম, রেডি। ধ্রুব তাহলে চলো। রোদ হুম, ওয়েট। রোদ ধ্রুবের সামনে গিয়ে ধ্রুবের শার্টের কলারটা ঠিক করে দিল। তারপর ফোল্ড করা হাতাগুলো খুলে আবার ঠিক করে দিল। তারপর ধ্রুবের 2 কাঁধে হাত রেখে। রোদ আপনাকে আজ খুব সুন্দর লাগছে। ধ্রুব তাই বুঝি। আমার মহারানীকেও আজ খুব সুন্দর লাগছে। লিপস্টিকটা তো ঠোঁটে আগুন ধরিয়ে দিয়েছে। সাথে আমার মাথায়ও। মুচকি হেসে রোদের নাক টেনে দিল। রোদ তাই বুঝি? ধ্রুব আবার জিজ্ঞাস করো। আচ্ছা কোন ব্র্যান্ডের শুনি, একটু টেস্ট করা যাবে? রোদ লিপস্টিক খাবেন? ওকে ওয়েট, দিচ্ছি। রোদ ধ্রুবকে ছেড়ে ড্রয়ার থেকে নিতে যাবে, ধ্রুব রোদের কোমর ধরে টেনে নিজের কাছে আনল। ধ্রুব আমি তো এখান থেকে টেস্ট করব ভাবছিলাম। রোদের ঠোঁটের দিকে ইশারা করে। রোদ মুচকি হেসে আবার ধ্রুবর গলা জড়িয়ে ধরল। রোদ তোকে আটকিয়েছে শুনি। করুন টেস্ট। বাধা দিল কে? মুচকি হেসে। ধ্রুব কতক্ষণ অবাক হয়ে রোদের দিকে তাকাল। আজকাল প্রায়ই রোদ এই টাইপের কথাবার্তা বলে যা ধ্রুবর মাথার উপর দিয়ে যায়। রোদ কি হলো, তাকিয়ে আছেন কেন? হুম। ধ্রুব হেসে রোদকে ছেড়ে দিল। ধ্রুব আজকাল তুমিও বড্ড দুষ্টু হয়ে গেছো রোদ। তোমার সাথে আজকাল মজা করে পারা যায় না। রোদ আমি মজা করিনি, সিরিয়াসলি বলেছি। বিড়বিড় করে। ধ্রুব কি হলো? রোদ না কিছু না, চলুন যাই। ধ্রুব হুম, চলো। আসলে তারা আজ যাচ্ছে হসপিটালে। কারণ আরিশ আর ঈশার ছেলে হয়েছে। জি, ঠিকই শুনেছেন, তাদের বেবি হয়েছে। ধ্রুব আর রোদ কবে রোমাঞ্চ করবে তা নিয়ে কি আরিশ আর ঈশা বসে থাকবে নাকি? যেহেতু ঈশা খান বাড়ির মেয়ে তাই তাকে হসপিটাল থেকে সোজা খান বাড়িতে নেওয়া হলো। ধ্রুব তো সেই খুশি। সবাই খুশি, বাদ ধ্রুবও অনেক খুশি। হসপিটাল থেকে আসার পরে কারো কোলে দেয়নি, এখন পর্যন্ত নিজের কোলেই রেখেছে। ধ্রুব কি কিউট না? রোদ হুম, খুব কিউট। এখন আমাকে একটু দিন। কখন থেকে নিজের কোলেই রেখেছেন? আমাকে একটু দিলে কি হবে?
ধ্রুবীর শখ কত, আমি হলাম ওর একমাত্র মামা, আর মামা আর থেকে তার ভাগিনাকে আলাদা করার সাহস দেখাচ্ছ? রোদ আমি আলাদা কোথায় করলাম, আমি তো জাস্ট একটু কোলে নিতে চাইছি। সেই কখন থেকে নিজের কাছেই তো রেখেছেন। কথা ঠিকই তো ধ্রুব, দে একটু রোদকে, মেয়েটা কখন থেকে নিতে চাইছে। ধ্রুব ধুর, এখানে থাকবই না। চলো মেঘ, আমরা চলে যাই এখান থেকে। এখানে থাকলে তোমাকে আমার থেকে নিয়ে নিবে। রোদের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল বাবুকে কোলে নিয়ে। জি ঈশার ছেলের নাম রেখেছে মেঘ। কথা দেখেছ কি পাগলামো করে। জানো, ও ছোট থেকেই বাচ্চা খুব পছন্দ করে। যখন ঈশা হয়েছিল, ও তো একদম ছোট ছিল, তবুও খালি ঈশাকে কোলে নিতে চাইত। রোদও মুচকি হাসল, বাট তার মাথায় এখন অন্য কিছু ঘুরছে। রোদ ওনার বাচ্চা কত পছন্দ। এতদিন যদি আমাদের মাঝে সব ঠিকঠাক থাকত তাহলে তো আমাদেরও একটা বেবি থাকত, তাই না? অন্যের বাচ্চাতেই এত খুশি, না জানি নিজের বেবি হলে কত খুশি হতো মনে মনে। কথা কিরে, কি ভাবছিস? রোদ কিছু না মামুনি, কথা এখন শুধু তোদের একটা বেবি হলেই হয়। নাতিনাতনি নিয়ে আমাদের সময়টা কেটে যাবে। রোদ হুম, রাতে। ধ্রুব তোমার কি মুড অফ রোদ? রোদ না। ধ্রুব কিছু কি হয়েছে? খাওয়ার টেবিলেও দেখলাম চুপচাপ ছিলে। রোদ না কিছু হয়নি। ধ্রুব সত্যি করে বলো, শরীর খারাপ লাগছে? রোদ না। ধ্রুব তাহলে? রোদ আপনি আমায় একটুও ভালোবাসেন না। ধ্রুব হঠাৎ এই রকম কেন মনে হলো? রোদ কারণ আপনি আমায় ভালোবাসেন না তাই। ধ্রুবকে বলল বাসি না। রোদ বাসেন নাই তো, আগে বাসতেন, এখন একটুও বাসেন না। ধ্রুব ওহহ বুঝেছি, মেঘকে তোমার কোলে দেইনি বলে রাগ করেছ। ওকে কাল তুমিই নিও। আমি নিব না। এখন ঠিক আছে। রোদ ধুর আপনি কিছু বুঝেন না। আমি মেঘের কথা বলিনি। ধ্রুব তাহলে? রোদ আপনি আমায় ভালোবাসলে আদর করেন না কেন? ধ্রুবকে বলল আদর করি না। রোদ উফ ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। গুড নাইট। ধ্রুব আরে আজব তো, বুঝিয়ে না বললে বুঝব কিভাবে? রোদ ওকে বুঝিয়ে বলছি। ধ্রুব মানে? রোদ মানে আমার একটা বেবি চাই। ধ্রুব, রোদ আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে একটা বেবি দিন। ধ্রুব, তুমি জানো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? রোদ আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বলছেন। ধ্রুব পাগল কেন বলতে চাইব, বাট তুমি যা বলছো তা। রোদ উফ আমি এত কথা বুঝি না। আমার বেবি চাই মানে চাই। ধ্রুব ওকে ওকে, তুমি পাবে বেবি, এখন ঘুমাও। রোদ ঘুমালে বেবি পাবো কোথা থেকে? ধ্রুব উফ রোদ কি শুরু করলে তুমি? তুমি জানো তুমি কি বলছো? রোদ আমি জানি আমি কি বলছি। আমি বলেছি আমার বেবি চাই। আচ্ছা কবে দিবেন বলুন? ধ্রুব আল্লাহ যেদিন দিবেন। এখন ঘুমাও। রোদ আরে আল্লাহ কি শুধু শুধু দিবে নাকি? ধ্রুব আমার মাথা ঘুরছে রোদ। তুমি কি ঠিক আছো? রোদ আমার কি হবে তারা চিহ্ন। ধ্রুব ছি এইসব কি ভাষা? রোদ কিছু না গুড নাইট। রোদ ধপ করে শুয়ে পড়ল। ধ্রুব ব্যাপারটা ঠিকই বুঝতে পেরেছে, বাট তবুও না বোঝার নাটক করল। ধ্রুব ও লাইট অফ করে শুয়ে পড়ল। 5 মিনিট পর, ধ্রুব করুণা করছো আমাকে রোদ। রোদ চোখ খুলল। এতক্ষণ চোখ বন্ধ করেছিল। রোদ বুঝলাম না। ধ্রুব মামুনি তোমায় কিছু বলেছে তাই না বেবি নিয়ে? রোদ, ধ্রুব আমি তোমাকে কোন কিছুতে বাধ্য তো করিনি রোদ। তাহলে কেন তুমি ইচ্ছার বিরুদ্ধে কাজটা করতে চাইছ? আমি তো বলেছি তোমাকে আমি নিজের জীবনে পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। বাট তুমি আজ কেন তাহলে মামনির কথায় এত বড় একটা কথা বললে রোদ? মামনি জানে না তাই হয়তো এইসব বলে ফেলেছে। বাট তুমি, রোদ জাস্ট স্টপ। আপনার কি মনে হচ্ছে আমি মামনির কথায় আপনাকে এইসব বলেছি? ধ্রুব আমি শুনেছি বাইরে থেকে। মামনি তোমায় কি বলেছে? রোদ প্লিজ নিজের ইচ্ছার বিরুদ্ধে এমন কোন কাজ করো না, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। রোদের কেন জানি মাথায় রক্ত উঠে গেল। লোকটাকে এত কিছু করেও কিছুই বুঝানো গেল না। সে কিনা ভাবছে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে এইসব বলছি। কথাগুলো ভেবেই ফুফাচ্ছে রোদ। প্রচণ্ড পরিমাণে রাগ উঠছে তার কারণ রোদ নিজেও জানে না। ধ্রুব দেখ মামনির কথায় হার্ট হয়ে থাকলে আমি মামনির পক্ষ থেকে সরি। রোদ আপনি চুপ করুন, আমি আপনার সাথে কোন কথা বলতে চাচ্ছি না। ধ্রুব আচ্ছা সরি বললাম তো, আমি মামনিকে বুঝিয়ে বলবো। রোদ আপনি আসলেই একটা অদ্ভুত মানুষ। যাকে এত ভালোবাসেন, তার মনটাই বুঝতে পারলেন না আপনি। আপনার আমার কথাগুলো শুনে মনে হলো যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলেছি।
লাইক সিরিয়াসলি, এই আপনি আমায় চিনলেন? জোরে শ্বাস নিয়ে, জাস্ট অসহ্য লাগছে আপনাকে। দূর থাকবই না আমি এখানে। ধ্রুবকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ রুম থেকে বারান্দায় চলে গেল। গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দিল। রুম থেকে বের হলে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাই বের হয়নি। ধ্রুবের মাথাটা 2 মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি বলে গেল রোদ? সে রোদের মন পড়তে পারে না। ধ্রুব ধুর এইসব পড়ে ভাবব, আগে রাগ ভাঙ্গাই। ধ্রুব গিয়ে দরজায় বাড়ি দিয়ে রোদকে ডাকতে লাগল। ধ্রুব, রোদ প্লিজ দরজা খুলো। আচ্ছা আই এম সরি, আমি ভুল বলে ফেলেছি। প্লিজ মাফ করে দাও। বাট প্লিজ দরজা বন্ধ করে থেকো না। রোদ প্লিজ দরজা খোল। রোদ আপনি এখান থেকে যান। আমার আপনাকে দেখতে ইচ্ছা করছে না। ধ্রুব, রোদ তুমি কাঁদছ কেন? যদি আমার কোন কথায় তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে মাফ করে দাও। রোদ, রোদ আপনি প্লিজ যান। ধ্রুব, না যাব না। তুমি প্লিজ দরজা খোল। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাচ্ছ তাই হবে। বাট প্লিজ দরজা খোল। রোদ আমি আপনাকে বাধ্য করছি না ধ্রুব। আপনি যখন বুঝতেই পারছেন না কেন আমি এইসব করছি তাহলে থাক বাদ দিন। ধ্রুব, রোদ প্লিজ ধ্রুব চলে যান। ধ্রুব আমি কিন্তু এখন দরজা ভেঙে ফেলব। রোদ প্লিজ দরজা খোল। রোদ আপনি এমন কিছু করবেন না। আর কেন জোর করছেন? আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। ধ্রুব আর কিছু বলল না। স্ক্রু এনে দরজার লকটা খুলে ফেলল চুপচাপ। স্ক্রু দিয়ে লক খোলে কিনা আমি জানি না, আন্তাজে ঢিল মারছি, কেউ ভুল ধইরেন না। রোদ ধ্রুবকে দেখে উঠে চলে যেতে নিল। ধ্রুব পথ আটকাল। রোদ আপনি এখানে কিভাবে এলেন? ধ্রুব যেই ভাবেই হোক, এখন বলো কি হয়েছে? কেন তুমি কাঁদছ? প্লিজ আমাকে বলো। রোদ কিছু না বলে ধ্রুবের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। ধ্রুব কথা বলবে না আমার সাথে? এত রাগ কেন হুম? রোদ রাগ তাদের সাথে করতে হয় যারা আপন, তাদের সাথে না যারা আমাদের বুঝে না। ধ্রুব তো আমি কি আপন না? রোদ না, আপনি আমায় ভালোবাসেন না, তাহলে আপন হলেন কিভাবে? ধ্রুবকে বলেছে ভালোবাসি না? রোদ তাহলে ভালোবাসুন। ধ্রুব ভালোবাসি তো। রোদ ওই ভালোবাসা না, অন্যভাবে ভালোবাসুন। ধ্রুব আচ্ছা তোমার কি হয়েছে বলবে? আজ এত অদ্ভুত কথা কেন বলছো? রোদ, ধ্রুব আচ্ছা গুড নাইট, ঘুমাই। আমার কিন্তু সত্যি খুব ঘুম পেয়েছে। রোদকে কিছু না বলেই লাইট অফ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল ধ্রুব। ঘুমায়নি, রোদের বলা কথাগুলোই ভাবছে। রোদ কটমট করে তাকিয়ে ধপ করে ধ্রুবের বুকে শুয়ে পড়ল। ধ্রুব, রোদ আমি ঘুমানোর পর তো টেনে বুকেই নিয়ে আসেন। তো আমি নিজেই চলে আসলাম। ধ্রুব তোমাকে কে বলেছে আমি নিয়ে আসি? রোদ আমি জানি সব। ধ্রুব ভুল জানো। আমি কেন তোমাকে নিজের কাছে আনতে চাইব? তোমাকে জড়িয়ে ধরা থেকে একটা ক্যাকটাসকে জড়িয়ে দেয়া অনেক ভালো। রোদ ওহ তাই, তাহলে ক্যাকটাস গাছি জড়িয়ে ধরুন উঠে যেতে চেয়ে। ধ্রুব আবার টেনে নিজের বুকে চেপে ধরল। রোদ কি হলো ছাড়ুন, গিয়ে ক্যাকটাস গাছ জড়িয়ে ধরুন। যদিও না রোদের ছুটার ইচ্ছা আছে, আর না ধ্রুবর ছাড়ার। ধ্রুব উহু ছাড়ব না, নিজে থেকে না আসলে জোর করতাম না। বাট একবার এলে, আর যেতে দেব না। রোদ তাহলে নিজে থেকে ভালোবাসতে চাইলে ফিরিয়ে দিচ্ছেন কেন? ধ্রুব ছলছল চোখে রোদের দিকে তাকাল। ধ্রুব তুমি কি আদৌ জানো রোদ তুমি কি বলছো? রোদ না জেনে কেন বলবো? ধ্রুব পরে যদি মনে করো ভুল ডিসিশন নিয়েছ, যদি আমায় ভুল বুঝো রোদ তাহলে আপনি আবার ভালোবাসা দিয়ে সেই ভুলটা ভেঙে দিবেন। ধ্রুব অবাক হয়ে রোদের দিকে তাকাল। রোদ কি বলছে তাকে? তাহলে কি ধ্রুবর ভালোবাসা সার্থক হল? এইবার কি তাহলে তার ভালোবাসার প্রাপ্তি হবে? তার ভালোবাসা পূর্ণতা পাবে? এইসব ভাবতেই ধ্রুবর চোখ চিকচিক করে উঠল। রোদ কি হল, কি ভাবছেন? ধ্রুব কিছু না। রোদ তাহলে আমাকে ভালোবাসুন না। আমি তো বলছি। ধ্রুব, রোদ দিন না ধ্রুব, একটা বেবি আমাকে দিন না আদুরে গলায়। ধ্রুব আবার রোদের দিকে তাকাল। ধ্রুবের সাধ্য কি রোদের এই ডাককে ফিরিয়ে দেয়ার? সে তো সেই কবে থেকেই রোদকে ভালোবাসে, শুধু রোদের সম্মতির অভাব ছিল। আজ তো সেটাও পেয়ে গেল। তাহলে আর ধ্রুবকে কে আটকায় রোদের মাঝে হারাতে? হোক না আজকের রাতটা রোদের নামেই। এতদিনের ভালোবাসা পূর্ণতা পেলে খুব কি ক্ষতি হবে? ভালোবাসার প্রাপ্তির জন্য তো শুধু মনের মিলনই যথেষ্ট না। তাই হারিয়ে গেল ধ্রুব রোদের মাঝে। ভালোবাসায় রাঙিয়ে দিল তাকে। আজ থেকে রোদের সমস্তটা জুড়ে শুধু ধ্রুবর বিচরণ হবে। সেখানে শুধু প্রেমের মেলা হবে। ধ্রুব তো সেই কবে থেকেই রোদকে আপন করে নিয়েছে।
তবুও কোথাও যেন সেই ঘাটতিটা রয়ে গিয়েছিল। আজ সেই ঘাটতিগুলোই পূর্ণতা লাভ করল দুজনের মাঝে। প্লিজ রিডার্সরা, আমি আর কিছু লিখতে পারবো না। আমার সেই লেভেলের লাগতেছে। আপনারা নিজেদের মতো ভেবে নিয়েন। পরদিন সকালের স্নিগ্ধ হলুদ সূর্যের কিরণ পর্দার ফাঁক দিয়ে রোদের মুখে পড়তেই ঘুম ভেঙে গেল রোদের। কাল রাতের কথা মনে পড়তেই মুচকি হাসল রোদ। এত সুন্দর সকাল আগে কখনো অনুভব হয়নি তার। তাহলে কি সবকিছুর কারণ ধ্রুব? ঘুমন্ত অবস্থায় ধ্রুবকে দেখবে বলে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল রোদ। না, ধ্রুব ঘুমায়নি, বরং এক হাতের উপর মাথা ভর করে রোদের দিকেই তাকিয়ে আছে মুচকি হেসে। রোদ, আপনি ঘুমাননি? ধ্রুব উহু। রোদ, কেন? ধ্রুব, তোমাকে দেখতে দেখতেই রাত কখন কেটে গেল বুঝতেই পারলাম না। রোদের গলায় হাত বোলাতে বোলাতে। রোদ, তাই? ধ্রুব রোদের গলায় মুখ ডুবিয়েই জবাব দিল। ধ্রুব হুম। রোদ চুপ করে গেল। ধ্রুবর ভালোবাসার স্পর্শ অনুভব করতে লাগল। তবে এটা কি আদৌ সম্ভব? এটা তো ধ্রুব। ধ্রুব, তা এখন কেমন লাগছে তোমার, রোদ? ভালো আছো তো? রোদ মানে? ধ্রুব, রাতে তো যা ভয়। রোদ, ছি, আপনার একটুও লজ্জা নেই কেন? কিসব বলছেন আপনি? ধ্রুব, লজ্জা নারীর ভূষণ। আর তাছাড়া আমি যদি আমার বউয়ের মতো লজ্জা পেতে থাকি তাহলে আমার আর বাবা হওয়া হয়ে উঠবে না। তাই একটু নির্লজ্জ হলেও দোষ কি? রোদ, ধ্রুব, আচ্ছা তো আমাকে নিজের মনের কথা কবে বলবে হুম? রোদ, কিসের মনের কথা? ধ্রুবই যে আমায় ভালোবাসো। রোদ, আমি আপনাকে ভালোবাসি কে বলল? ধ্রুব, ওহহ, তো বাসো না বুঝি? রোদ, না। ধ্রুব, বলো না কবে বলবে? রোদ, আরে ভালোবাসলে তো বলবো। ধ্রুব কিছু না বলে রোদের গলায় একটা হালকা কামড় দিল। রোদ, উফো, কামড়াচ্ছেন কেন? ব্যথা পাচ্ছি তো। ধ্রুব, এগুলাকে কামড় বলে না বেবি। ইটস কোল্ড লাভ বাইট। রোদ, আমার ডেঞ্জারাস লাভ বাইট লাগবে না। ছাড়ুন আমাকে, আমি উঠব। ধ্রুব, মাত্র 6টা বাজে। এখনই কিসের উঠাউঠি? আরেকটু আদর করেই উঠো। রোদ, না, এখন আর আদর লাগবে না। ছাড়ুন। ধ্রুবকে ধাক্কা দিয়ে। রোদ, কি হলো? আর বলতে পারল না, কারণ ধ্রুব রোদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। আবার হারিয়ে গেল ভালোবাসার রঙিন খেলায়। সকাল 10টায় ধ্রুব ফ্রেশ হয়ে বেরিয়ে রোদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে এক দুষ্টু হাসি দিল। রোদ সেদিকে না তাকিয়ে চুল আঁচড়াতে লাগল। ধ্রুব গিয়ে পিছন থেকে রোদকে জড়িয়ে ধরল। রোদ, আরে কি করছেন? ছাড়ুন। ধ্রুব, হুম, ছাড়ব তো, আগে একটা কথা শোনো। রোদ, কি কথা? ধ্রুব, যেটা পরেছ সেটা পাল্টে ফুল হাতা আর ফুল নেকের জামা পরো। রোদ, কেন? ধ্রুব, আমার ভালোবাসার ছোঁয়াগুলো যে দেখা যাচ্ছে ম্যাডাম, তা ঢেকে বাইরে বের হন, না হলে আপনাকেই লজ্জায় পড়তে হবে। রোদ, ধ্রুব, আহা, কি লজ্জা! এত লজ্জা পাও কিভাবে রোদ? আমাকেও একটু লজ্জা দাও না তোমার থেকে। রোদের মুখের সামনে মুখ নিয়ে। রোদ, ছাড়ুন বলছি। ছাড়ু। উ উ উন। ধ্রুব, আহ, আমার কান। রোদ, বেশ হয়েছে, সরে দাঁড়ান এখন। ধ্রুব, ভালো হচ্ছে না কিন্তু রোদ। জামাইয়ের ভালোবাসা গ্রহণ না করলে কিন্তু তোমার গুনাহ হবে। রোদ, রাতে যতটুকু গ্রহণ করেছি তাতেই হবে। আর গ্রহণ করতে হবে না। ধ্রুব তেডি স্মাইল দিয়ে মাথা চুলকে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়েই সামনে পড়ল কবিরের। ধ্রুব, গুড মর্নিং বাবাই। কবির, গুড মর্নিং। ধ্রুব, শোন, তুমি কি আজ ফ্রি আছো একটু? ধ্রুব, কেন বাবা? কবির, আসলে সেন আসবে আজ অফিসে, বাট আমি তোমার মাম্মিকে বলেছি আমি আজ বাড়িতেই থাকব। তুমি কি যেতে পারবে একটু? ধ্রুব, ওকে বাবাই, আমি টাইম মতো চলে যাব। কবির, এখনই যেতে হবে? ধ্রুব, আচ্ছা, আমি রেডি হয়ে যাচ্ছি। কবির, ওকে। আসলে ডাহা একটা মিথ্যা কথা। কোন সেন টেন আসবে না। এটা পুরো বাড়ির প্ল্যান। আজ ধ্রুবর জন্মদিন, যা ধ্রুব নিজেই ভুলে গেছে। সবাই ভাবছে ধ্রুবকে সারপ্রাইজ দেবে। সন্ধ্যা বেলা ধ্রুব বাড়ি ঢুকল। অনেক আগেই আসার চেষ্টা করেছিল, কিন্তু অফিসের কাজে আটকে গেছে। ভাবছিল রোদকে নিয়ে ঘুরতে বের হবে। কোন প্ল্যানই সফল হল না। ভাবতেই রাগ উঠছে ধ্রুবর। বাড়িতে ঢুকেই দেখল সব লাইট অফ। ধ্রুব, ব্যাপারটা কি হলো? এখন লাইট অফ কেন? বাড়িতে কি কেউ নেই? আরেক পা বাড়াতেই লাইট জ্বলে উঠল। আর সবাই একসাথে চিৎকার করে উইশ করল, হ্যাপি বার্থডে ধ্রুব। ধ্রুব তো অবাক। সবার মনে ছিল তার জন্মদিনের কথা, কিন্তু ধ্রুবর নিজেরই মনে ছিল না। সবাইকে কেক খাইয়ে দিল, কিন্তু তার চোখ তো খুঁজছে একজনকেই, রোদকে। কিন্তু সে কোথায়? আরিশ, কি হলো ভাইয়া, কিছু খুঁজছ নাকি? ধ্রুব, হ্যাঁ মানে না, মানে হ্যাঁ। আরিশ, আমার ভাইটা তোতলা হয়ে গেল কবে থেকে হুম?
ধ্রুব ধুর, চুপ কর, এখন বল রোদ কোথায়? আরিশও তো বাড়িতে গেছে। ধ্রুব মানে? আরিশ মানে ও চৌধুরী বাড়িতে। ধ্রুব কিন্তু সবাই তো এখানে। তাহলে ও একা ওইখানে কেন? আরিশ আমি কি জানি কেন গেছে। ধ্রুব ওয়েট আমি দেখে আসছি। আরিশ আরে দাঁড়াতো। ধ্রুব মামনি, রোদ কোথায়? কথা হতো রুমে। কেন? ধ্রুব আমরা এখানে, ও রুমে কেন? কথা হো বলেছে তার নাকি খারাপ লাগছে, তাই উপরে চলে গেছে। ধ্রুব কি, ও অসুস্থ আর তুমি এখন বলছো? ধ্রুব তাড়াহুড়ো করে রুমে চলে গেল। যাওয়ার সময় শুনতে পেল, আরিশ যাও যাও, বউকে দেখো আজ কি করে। ধ্রুব কথাগুলো মাথায় না নিয়ে দরজা খুলে রুমে ঢুকল। রুম অন্ধকার। ধ্রুব রোদ লাইট অফ করে রেখেছে কেন? আর তুমি কো? পিছন থেকে রোদ ধ্রুবর চোখ বেঁধে দিল। ধ্রুব বুঝল এটা রোদ, তাই বাধা দিল না। ধ্রুব তুমি নাকি অসুস্থ রোদ? আর এখন এটা কি করছো হুম? রোদ চুপ থাকুন, কথা বলবেন না। ধ্রুব, রোদ চুপ। ধ্রুব ওকে। রোদ ধ্রুবকে টেনে চেয়ারে বসালো। ধ্রুব কি করছেন ম্যাডাম? চোখ বেঁধে কি খুন টুন করবেন নাকি আমাকে? রোদ হুম। ধ্রুব তো মেরে ফেললে নিজে থাকতে পারবে তো? রোদ মারব না তো, খুন করব, তারপর আবার সুস্থ করে তুলব। ধ্রুব বাবা, রোদ আজ এত রোমান্টিক। ব্যাপার কি হুম? রোদের কোন উত্তর নেই। ধ্রুব কি হলো, কোথায় গেলে? রো দ কোন সাউন্ড না পেয়ে চোখ থেকে কাপড় সরাতে যাবে, ঠিক তখনই গিটারের আওয়াজ পেল। সাথে রোদের কণ্ঠে গান। ধ্রুব আর চোখ খুলল না, চুপচাপ বসে রোদের গান শুনতে লাগল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল। গিটার বাজানো ছেড়ে ধ্রুব সামনে গিয়ে দাঁড়াল। ধ্রুব বুঝতে পারল রোদ তার সামনে। রোদ ধ্রুব চোখের বাঁধন খুলে দিল। অবাক হয়ে রোদ দিকে তাকাল। কারণ রোদ আজ মারাত্মক পরিমাণে সেজেছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ধ্রুব চোখে চোখ রেখে রোদ আবার গান গাওয়া ধরল। এক পা দু পা করে তুই এলি এই মনে, বাকিটুকু শুনে নিবেন। পুরো রুমটা রোদ খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। কিন্তু ধ্রুব তা দেখার সময় কোথায়? সে এখনও রোদ দিকেই তাকিয়ে আছে। রোদ গানই আজ অনেক কিছু বলে দিচ্ছে ধ্রুবকে। রোদ হাঁটু গেড়ে ধ্রুব সামনে বসল। ধ্রুব অবাক। রোদ, জানি না কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা সত্যি, আপনার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ভেবেছিলাম আরিশ ভাইয়াকে ভালোবাসার পর আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমাকে সেই ভুলটা প্রমাণ করে দিয়েছেন। জীবনে ভালোবাসা একবার আসে, তা ভুল। আমার জীবনে আপনি আবার নতুন ভালোবাসা জাগিয়ে তুলেছেন। কিন্তু এটা সত্যি, আমি আজও আরিশ ভাইয়াকে ভুলতে পারিনি। প্লিজ, আমাকে ভুলতে বলবেন না। উনি আমার প্রথম ভালোবাসা ছিলেন, আর সারা জীবন থাকবেন। কিন্তু আপনি এখন আমার অভ্যাস হয়ে গেছেন, আমার জীবন হয়ে গেছেন। প্লিজ, আমাকে জিজ্ঞেস করবেন না আমি কাকে বেশি ভালোবাসি। তা আমি নিজেও জানি না। যদি আরিশ ভাইয়া আমার জীবনে ফিরে আসার সুযোগ পেতেন, তাহলে আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতাম না। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, কিন্তু তাকে নিজের করে চাই না। কারণ তাহলে আমি নিজের কাছেই হেরে যাব। কিন্তু তার মানে এই না যে তাকে না পাওয়ার জন্য আপনাকে পছন্দ করছি। আপনি জানেন, আমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করিনি, বরং ঈশা কথা ভেবে করেছি। ভেবেছিলাম ওদের বিয়েটা হয়ে গেলে আমরা আলাদা হয়ে যাব। কিন্তু আপনার ভালোবাসা আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। একটু থেমে, আপনার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না ধ্রুব। আপনার ভালোবাসা আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। আই রিয়েলি লাভ ইউ, ধ্রুব। আমি জানি না আপনি আমাকে ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, কিন্তু ট্রাস্ট মি, আমি মিথ্যে বলছি না। আমি সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি। আই নিড ইউ, ধ্রুব। আমি আপনাকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে চাই, খুব বেশি চাই। আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন? ধ্রুব পুরোপুরি স্তব্ধ। রোদ কাছ থেকে সে এতটা আশা করেনি। রোদ যা বলেছে সবই সত্যি। ধ্রুব কি এখন বলবে রোদ কে যে আরিশকে সে ভুলে যাক? না, সেটা বলবে না। কারণ ভালোবাসা একবারই হয় এমন না। আর রোদ যদি সত্যিই আরিশকে ভুলে যেত, হয়তো ধ্রুব মনে একটা সন্দেহ থেকেই যেত যে আরিশকে ভুলে তাকে ভালোবাসা শুরু করল, তাহলে ভবিষ্যতে কি ধ্রুব কেউ ভুলবে না? ধ্রুব রোদ ভালোবাসার প্রতি সম্মান রাখে। কিন্তু আজ রোদ যা বলল, যে সে ধ্রুবকে ভালোবাসে, সেটাই তো সে চেয়েছিল।
তবু এত তাড়াতাড়ি? ধ্রুব চিন্তায় ভেসে গিয়ে র দিকে ছলছলে চোখে তাকাল। রোদ এখনও তার জবাবের জন্য অপেক্ষা করছে। কি বলবে সে এখন? রোদ, কি হলো? কিছু তো বলুন। ধ্রুব র হাত ধরে তাকে দাঁড় করাল। ধ্রুব, যা বলার তুমিই তো বলে দিলে। আমি আর কি বলবো? রোদ, কি মানে? আপনি থাকবেন না আমার পাশে? ধ্রুব, আইম সরি, বাট আমি থাকতে পারবো না। রোদ, মানে? ধ্রুব, মানে হলো, আমি তোমার পাশে থাকব না। তুমি থাকবে আমার কোলে। রোদকে কোলে তুলে। রোদ, কি করছেন? নামান বলছি, নামান। চিৎকার করে। ধ্রুব, উফ রোদ, চেঁচাচ্ছ কেন? সবাই কি ভাববে বলো তো? আর কোলে কয়েকদিন উঠেই নাও, কারণ আমার প্রিন্সেস আসার পর তুমি আর কোলে উঠতে চাইলেও উঠতে পারবে না। রোদ, সেটা পোপোপরে দোদ্দেখা জোজাব্ববে, এখন নোনামোমান। ধ্রুব, চুপ। দেখো, ঈশা আর আরিশ, এর তো বেবি হয়ে গেছে। সো, এমনিতেই আমরা দেরি করে ফেলেছি। আর দেরি করলে পাবলিক আমাকে ছাড়বে না। বড় ভাই হয়েও এখনও বউ নিয়ে ঘুরি, আর ছোট বোনের কিনা বাচ্চা হয়ে গেল। এটা কি হয় বলো? তুমি কিন্তু আমাকে হারিয়ে দিচ্ছ ঈশা। কাছে। রোদ লজ্জায় কিছু বলতে পারল না। ধ্রুব, বুকে মুখ লুকাল। আর ধ্রুব তাকে কোলে নিয়ে খাটের দিকে এগোতে লাগল। আর কি, আরও কইতে হবে নাকি? খাটে গিয়ে ওরা যা করার করুক, আমাদের ঢোকার দরকার নাই। ওদের মাঝে তো এখন আর কোন বাধা নেই। দুইজন দুইজনকে ভালোবেসে সুখে থাকুক। আমরা যাই। 3 বছর পর। মেঘ, নানুমনি প্লিজ বলো না, মামনি কোথায় গেছে? কথা, মামনি হসপিটালে গেছে নানু ভাই। তোমার রোদ ফুফির একটা ছোট বাবু হবে, সেটা আনতে গেছে তারা। মেঘ, হুহো, আর কয়েকদিন পরে হতে পারত না? আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল তার উপর এই বৃষ্টি। কথা হেসে দিল। আসলে আজ মেঘ জন্মদিন, আজ 3 বছর হল। কথা অনুযায়ী সে আজ সবাইকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কারো সাথেই যেতে পারছে না, কারণ সবাই হসপিটালে। জি হ্যাঁ, আপনাদের রোদ বেবি হবে। আর ধ্রুব, অবশেষে সেও ছক্কা মেরে দিয়েছে, যদিও একটু দেরি করে ফেলেছে। একটু পর সবাই বাড়ি ফিরে এলো। ঈশা রোদকে ধরে ঘরে ঢুকালো, কারণ রোদ এখনও সম্পূর্ণ সুস্থ না। ধ্রুব, কোলে ছোট্ট একটা বেবি, আর সবার অনুমান ঠিক ধ্রুব মেয়ে হয়েছে। ধ্রুব, কোলে বেবি দেখে মেঘ দৌড়ে তার কাছে গেল। ধ্রুব, কিছু বলবে মামা? মেঘ, মামা, তোমরা কি একে আনতেই হসপিটালে গিয়েছিলে? ধ্রুবের কোলের দিকে ইশারা করে। ধ্রুব, হ্যাঁ মামা। কেন, কি হয়েছে? মেঘ, তুমি আগে ওকে নিচে নামাও, আমি ওকে একটু দেখি। ধ্রুব গিয়ে সোফায় বসে মেঘ সামনে তরিকে রাখল। হ্যাঁ, ধ্রুব আর রোদ তাদের মেয়ের নাম রেখেছে তরি। মেঘ রাগী চোখে তরি দিকে তাকিয়ে আছে, আর তরি ছোট ছোট চোখে মেঘকে দেখছে। সবাই এই দুই ভাইবোনের কাহিনী দেখছে, কারণ মেঘ বরাবরই চুপচাপ আর রাগী, একদম তার মা বাবার উল্টো। সব কিছু তার পারফেক্ট হওয়া চাই এই বয়সেই। মেঘ, এই যে, ওয়েট, মামা, ও তো মেয়ে তাই না? ধ্রুব, হুম, মুচকি হেসে। মেঘ, এই মেয়ে এই। তুমি কি আসতেই না আসতেই আমার সব প্ল্যান ফ্লপ করে দিলে। জানো আমি আজ কত জায়গায় ঘুরতে যেতাম, তুমি এসে সব ক্যান্সেল করে দিলে। আরেকদিন পরে আসতে পারলে না? জানো না আজ আমার বার্থডে। আরেক কথা, তুমি কি বৃষ্টি দেখছ? সেই কখন থেকে বৃষ্টি হচ্ছে। এই দিনে আগে কখনো এমন বৃষ্টি হতো না। সব তোমার প্ল্যান তাই না? বড় হয়ে নাও, তারপর আমি তোমার মজা দেখাবো, দেখো। মেঘ এই বাচ্চা বাচ্চা কথা শুনে সবাই হেসে দিল। ছোট্ট তরি কি বুঝল কে জানে, সেও ফোকলা দাঁতে হেসে দিল। যা দেখে মেঘ গাল ফুলিয়ে ফেলল। মেঘ, দেখেছ, সবাই দেখেছ, কি পাজি, আমার মজা নিচ্ছে। এতটুকু একটা মেয়ে, জানো আমি কত বড় তোমার থেকে? ধ্রুব, মেঘ, ও তো এখন তোমার কোনো কথাই বুঝছে না মামা। ও বড় হোক, তারপর তুমি ইচ্ছামতো বকে দিও কেমন? মেঘ, গুড আইডিয়া মামা। ধ্রুব, রাতে কথা আর রিনা চেয়েছিল রোদ সাথে থাকতে, কিন্তু ধ্রুব সোজাসুজি বলে দিয়েছে সে তার বউ বাচ্চাকে কারো কাছে রেখে দেবে না। ধ্রুব ঘরে ঢুকে দেখল তরি খাটের মাঝখানে চুপটি করে ঘুমাচ্ছে। তরি সামনে গিয়ে সারা মুখে কিস করল। মেয়েটা একদম মায়ের মতো কিউট হয়েছে, যদিও সবাই বলছে দেখতে ধ্রুব মতো, কিন্তু হাসলে রোদ মতো গালে টোল পড়ে, যেটা ধ্রুব
খুব পছন্দ। হঠাৎ ধ্রুব খেয়াল হলো রোদ ঘরে নেই। তরি কে রেখে খুঁজতে গিয়ে দেখে রোদ বারান্দায়। ধ্রুব, এখানে কি করছো? রোদ, এদিকে আসুন। ধ্রুব তার পাশে গিয়ে বসল। রোদ ধ্রুবের এক হাত ধরে তার কাঁধে মাথা রাখল। ধ্রুব, খারাপ লাগছে তোমার? রোদ, ওহু। ধ্রুব, তাহলে? রোদ, কিছু না, চুপ থাকুন কিছুক্ষণ। ধ্রুব, রোদ, 3, 2, এন্ড ফাইনালি 1, হ্যাপি বার্থডে ধ্রুব। ধ্রুব, বাহ, তোমার মনে ছিল। রোদ, ভুলে যাব কেন? কিন্তু কোনো গিফট দিতে পারলাম না, সরি। ধ্রুব, গিফট তো দিলে, সব থেকে বেস্ট গিফট। রোদ ধ্রুবের কাঁধ থেকে মাথা তুলে তার দিকে তাকাল। রোদ, কিন্তু আমি তো গিফট দিইনি। ধ্রুব, তাহলে রুমে তো দেখে এলাম। রোদ, মানে? ধ্রুব, চলো দেখাই। ধ্রুব রোদকে নিয়ে রুমে এলো। ঘুমন্ত তরি দিকে ইশারা করে বলল, ধ্রুব, আমার বার্থডের বেস্ট গিফট। রোদ বুঝতে পেরে মুচকি হেসে ধ্রুবকে জড়িয়ে ধরল। রোদ, আই লাভ ইউ ধ্রুব, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ধ্রুব ও রোদ কে শক্ত করে জড়িয়ে ধরল। ধ্রুব, আই লাভ ইউ টু, মাই বেবিস মাদার। সমাপ্ত।